হ্যালো বন্ধুরা, আমি রনি বাইক রিভিউয়ে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, আজকে এটা হলো অ্যাক্টিভা 125 স্কুটি। তো এই গাড়িটার প্রবলেমটা হচ্ছে গাড়িটা প্রতিনিয়ত মাঝ রাস্তায় স্টার্ট অফ হয়ে যাচ্ছে। যার গাড়ি যে কাস্টমারটা কিন্তু প্রতিনিয়ত রাস্তায় এই একই প্রবলেম নিয়ে ভুগছে। তো কাস্টমারটা আমার কাছে গাড়িটা নিয়ে আসার পর আমিও স্টার্ট করতে পারলাম না। আমি আর স্পার্ক প্লাগটা চেঞ্জ করিনি। আমি গাড়িটা ধুয়ে নিয়েছি, কারণ ধুয়ে নিলে গাড়ির কাজ করতে সুবিধা হয়, ধুলোবালি কম থাকে। তো আমি কি করব, হেডটা খুলে প্রথমত হেডটা দেখে নেব যে হেডের কোনো প্রবলেম আছে কি। অনেক সময় কি হয়, কিছু কিছু গাড়িতে হেডের ভ্যালভ এত পরিমাণে খেয়ে যায়, এত বসে যায় যে কম্প্রেসার ঠিক থাকে, কিন্তু যখন গাড়িটা রানিং হয় তখন কিন্তু ভ্যালভ মিস করে দেয়। তো চলো, আমি হেডটা খুলে নেওয়ার পর যখন আমি ভ্যালভগুলো খুললেই বোঝা যাবে যে প্রবলেমটা কিসের থেকে হচ্ছে। তো চলো, সব কিছু খুলে নেওয়া যাক। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতেও পারবে। তো চলো, আমি গাড়িটা খুলে নিই। এই গাড়িটা খোলার জন্য কিন্তু আমায় যে ইঞ্জিনটা বাইরে বার করে নিতে হবে, গাড়ি থেকে আলাদা করে নিতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। ইঞ্জিনটা গাড়িতে থাকা অবস্থাতেই আমি হেডটা বাইরে বার করে নেব। তো হেডটা বাইরে বার করে নেওয়ার পর তোমাদের অরিজিনাল যে প্রবলেমটা, কী জন্য গাড়িটা স্টার্ট অফ হয়ে যাচ্ছিলো, তেল বেশি খাচ্ছিলো, মাইলেজ পাচ্ছিলো না, এসব কিছুর কী কারণ, তো টোটাল ভিডিওটার মধ্যে দেখাচ্ছি তোমাদের। ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, কিছু জানার থাকলে কমেন্ট করো, আর ভিডিওটা শেয়ার করো, যাতে এই ধরনের প্রবলেম যদি কারো থেকে থাকে, সে যাতে ভিডিওটার মাধ্যমে সে কাজটা করে নিতে পারে। তো চলো, আমি কাজটা চালু করছি, তোমরা দেখতে থাকো কন্টিনিউ, অবশ্যই বুঝতে পারবে। তো এই দেখো, হেডটা কিন্তু আমি বার করে নিয়েছি। হেডটা বার করার পর কী দেখা যাচ্ছে, হেডটা বার করার পর আমি দেখতে পাচ্ছি যেটা, দেখো পিস্টনের মাথায় কিন্তু মোবিল রয়েছে। তো গাড়িটা নিশ্চয়ই মোবিল টানছে, এর জন্যই প্লাগটা শর্ট হচ্ছে, মাইলেজ পাচ্ছে না, যাবতীয় যা প্রবলেমগুলো সেইগুলোই হচ্ছে।
তো চলো সিলিন্ডারটা বার করে নিই। সিলিন্ডারটা বার করে নিয়ে দেখি সিলিন্ডারটায় যদি রিং লাগিয়ে চালানো যায় অবশ্যই চালিয়ে দেবো। সিলিন্ডারটা পুরো বাতিল হয়ে গেছে, কারণ পিস্টনে ঘষা খেয়ে গেছে, দাগ হয়ে গেছে, এই যে স্কেচ হয়ে গেছে। এতে কিন্তু কমপ্লিট সিলিন্ডার পিস্টনটা চেঞ্জ করতে হবে। তো বুঝতেই পারলে যে প্রবলেমটা কিন্তু ছিল সিলিন্ডার পিস্টন থেকে। সিলিন্ডার পিস্টনটায় যেহেতু স্ক্র্যাচ হয়ে গেছিলো, মোবিল কিন্তু ধরে রাখতে পারছিল না, মোবিলটা হেডে নিয়ে চলে আসছিলো, তার জন্য কিন্তু প্লাগটা শর্ট হয়ে যাচ্ছিলো, বারবার করে মাইলেজ পাচ্ছিল, এই প্রবলেমগুলো হচ্ছিলো। এই যে ভ্যালভটা দেখছো, ভ্যালভগুলো কিন্তু কিছুই হয়নি, ভ্যালভগুলো একদমই ঠিকঠাক ছিল। ভ্যালভগুলো নতুন করে আবার পালিশ করা হয়েছে, পালিশ করে ফিটিং করা হচ্ছে, নতুন ভ্যালভের প্রয়োজন হয়নি, তো ওর জন্য নতুন ভ্যালভ দেওয়া হয়নি। তো এবারে হেডটা ফিটিং করে নিই। হেডটা ফিটিং করে এর যে অরিজিনাল সিলিন্ডার কিটটা ফিটিং করে তবে গাড়িটা ফিটিং করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। না এটা সিন ওই বাড়ি কি মানে এটা আড়াইশো না কিসের তিন আছে দেখে এখানে তিন থাকে সাইডে তিন। তো এই হলো অরিজিনাল সিলিন্ডার কিট। অরিজিনাল সিলিন্ডার কিটটার দাম আছে 3605 টাকা। তো কাস্টমারটার হয়তো প্রবলেমটা অনেক দিন আগের থেকেই হচ্ছিলো, মোবিল শর্ট হচ্ছিলো, কাস্টমারটা গুরুত্ব দেয়নি, তো সেই কারণ তার জন্যই কিন্তু আজকে তার এত বড় খরচাটা। এই এই প্রবলেমটা যখন হচ্ছিলো, মোবিল শর্ট হচ্ছিলো, তখনই যদি করিয়ে নিত কিছু দিনের মধ্যে, এটা কী হতো, এক সেট পিস্টন রিং চেঞ্জ করে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যেত। এই যে এখন 3605 টাকা, এই পয়সাটা একদমই লাগতো না। এই পয়সাটা বড় জোর 300-350 টাকা এক সেট পিস্টন রিং অরিজিনাল, ওই পিস্টন রিংটার দিয়েই কিন্তু এই কাজটা হয়ে যেত। লেবার ফেবার সব কিছু দিয়ে বড় জোর 2000 টাকা এমন কিছু বিল হতো, কিন্তু এখন বিলের অ্যামাউন্টটা কিন্তু প্রায় 5.5-6 কাছাকাছি ঠেকে যাবে। তো চলো সিলিন্ডার কিটটা সেটিং করে নিই। তো আমার এই ভিডিওটা যে দেখছো তাদের উদ্দেশ্যেই বলছি, এই ধরনের প্রবলেম, এই যে মোবিল শর্টেজ প্রবলেম, এই প্রবলেমটা যদি কারো গাড়িতে, বাইক হোক সে স্কুটি হোক, যদি হয়ে থাকে, এই প্রবলেমটা কিন্তু খুব তাড়াতাড়ি সলভ করে নিও। এই এই যে আজকে যে খরচাটা, যে কাস্টমারটার আজকে খরচাটা হচ্ছে, এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের খরচা হচ্ছে, প্রায় 5,500-6 হাজার টাকার খরচা। তো এই এই কাজটাই যদি সে আর 6 মাস আগে করিয়ে নিত, যখন মোবিলটা কম শর্ট হচ্ছিল, তখন যদি করে নিত, এই খরচাটা কিন্তু এক সেট পিস্টন রিং চেঞ্জ করে হয়ে যেত। তো সেই কারণেই বলছি, এই মোবিল শর্ট প্রবলেম যদি কারো হয়ে থাকে অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা করে নিও। এতে কী হবে, তোমারই ভালো হবে, রাস্তায় কখনো ভুগতে হবে না। দ্বিতীয়ত হচ্ছে তোমার খরচাটা তোমার সাধ্যের মধ্যে থাকবে। তৃতীয়ত হচ্ছে মাইলেজটা সবসময় ভালো পাবে।
তো এইসব জিনিসগুলো মাথায় রাখবে। আর ফিল্টারটা কখনোই মানে লোকাল ফিল্টার লাগাবে না, কারণ লোকাল ফিল্টার লাগালে কি হয়, ধুলো টানে। ধুলো টেনে নিলেই কি হবে, সিলিন্ডারে মানে যে কার্বোরেটর যে হাওয়াটা টানে সেটা তখন ধুলো সমেতই টেনে নেবে। ধুলো সমেত টানলে কী হবে, সিলিন্ডারটা আস্তে আস্তে স্ক্র্যাচ হতে শুরু করবে। তো কখনোই লোকাল ফিল্টার লাগাবে না। এখনকার বেশি প্রায় সব গাড়িতেই যে কাগজের ফিল্টারগুলো হয়, কাগজের ফিল্টারে কিন্তু এক ধরনের লিকুইড দেওয়া থাকে, মোবিল দেওয়া থাকে। তো এই কারণেই দেওয়া থাকে যাতে ধুলোটা কিন্তু একদম কার্বোরেটর পর্যন্ত না পৌঁছায়। যে কার্বোরেটরের আগে যে ফিল্টার থাকে, যেটা এয়ার ফিল্টার, মানে হাওয়াটাকে পরিষ্কার করে ফিল্টার করে তবে কিন্তু কার্বোরেটরে দেয়, সেই ফিল্টারটা কখনোই কমা দেবে না কিংবা খারাপ ফিল্টার রাখবে না। তো আমি যেই কাজটা করছি, আমি কিন্তু অবশ্যই ফিল্টারটা দেখে নেব, ফিল্টারটা খারাপ থাকলে পাল্টে দেবো, যদি মোটামুটিও ভালো থাকে তাও পাল্টে দেবো। কারণ কি, নতুন সিলিন্ডার পিস্টন পাল্টানো হচ্ছে, খুব একটা একটা এয়ার ফিল্টারের দাম পড়বে 235 টাকা কি 40 টাকা। এর জন্য কিন্তু তার আমি 3500 যে 5 টাকা সিলিন্ডার কিটটার দাম, এটা কিন্তু আমি খারাপ করতে দেবো না। তো চলো কাজটা দেখো। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এতে কী হবে, এই ধরনের ভিডিও আরও তোমাদের সামনে নিয়ে আসবো। এতে কী হবে, তোমরা আরও কিছু জানতে পারবে, আরও কিছু বুঝতে পারবে, আরও কিছু শিখতে পারবে যে গাড়ির এইসব প্রবলেমগুলো কেন হয়, কিসের জন্য হয়, কোথা থেকে হয়। কিছু কিছু প্রবলেম আছে সেগুলো হয়তো কিন্তু স্কুটির ক্ষেত্রে একটু প্রবলেম হয়, কিন্তু বাইকের ক্ষেত্রে নিজেরাই করে নেওয়া যায়। তো তার জন্য কিন্তু সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এতে কী হবে, ভিডিওগুলো যখন তোমার কাছে যাবে, তুমি ভিডিওগুলো দেখলে তুমি অন্তত রাস্তায় ভুগবে না, রাস্তা থেকে বাড়ি ফিরে চলে আসতে পারবে। তো চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। তো গাড়িটা সব কিছু ফিটিং করে নেওয়ার পরে এইবারে মোবিলটা ঢালছি। আর মোবিলটা তোমাদের দেখাচ্ছি, এই দেখো 800 মোবিলের মধ্যে 200 মোবিল বেরিয়েছে। তো পিস্টনে তো দাগ হবেই। তো চলো মোবিলটা ঢেলে নেওয়ার পর গাড়িটা স্টার্ট করব। গাড়িটা স্টার্ট করার পর কিন্তু তেলটা অ্যাডজাস্ট করব।
গাড়িটা স্টার্ট করে নিয়েছি, এবারে তেলটা অ্যাডজাস্ট করে নিই। তেলটা অ্যাডজাস্ট করে নেওয়ার পর তবে গাড়িটার সব ফিটিং করব।